ভালোবাসার চাকাটা বেশ স্মুথলি যাচ্ছিল, কিন্তু একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। এখন কথা বলে সেটাই ঠিক করতে এসেছি। লাভ? কে? আমি। কার সঙ্গে? ওনাকে। হ্যাঁ? আপনি যদি আপনার মনে একটু জায়গা দিয়ে দেন না ভাই, তাহলে সামনের ভ্যালেন্টাইন্স ডেতে আমি আপনাকে নগরপল্লীতে ঘুরতে নিয়ে যাব। কিন্তু কেন? ওখানে সিজনে না একেবারে সাদা ধপধপে কাক আসে। হ্যাঁ, হ্যাঁ, আমাকেও সাথে নিয়ে যাবে তো? হ্যাঁ। এর বাড়ির লোক তো খুব স্ট্রিক্ট। আচ্ছা, আমার বাড়ির লোক তো পারমিশন দিয়ে দিয়েছে যে প্রতিদিন দুজনকে ভালোবেসে তুমি চলে আসো। শোনো। হ্যাঁ বলুন না। শহরে এত মেয়ে আছে, মেয়ে আমাকেই কেন বিরক্ত করছো? হ্যালো, আপনাকে যে ভালোবাসে তাকে যদি আপনি ভালোবাসেন তাহলে ব্যাপারটা জমবেন না। তোমার কোনো প্ল্যান সাকসেস হচ্ছে না। এর সঙ্গে কেন কথা বলছিস? চল না এখান থেকে চল। আরে মালতী, আমার কথাটা তো একবার শোনো মালতী। আমি যেই এই শহরে পা দিয়েছি সবার প্রথম আমি তোমাকেই দেখেছি। এত ভালোবেসে তুমি কাকগুলোকে খাবার খাওয়াচ্ছিলে যে সেই মুহূর্ত থেকেই আমার এই মনটা তোমার হয়ে গেছে। যার মনটা এত ভালো তাকে তো আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। এইসব গল্পে আমার মন গলবে না, দ্বিতীয়বার আসবে না। কাক ডাকছে, কাকা। মালতী, হ্যালো। হ্যালো ভাই, আমি রমেশ বলছি। তুই বলেছিস বলে তোর ছোট কাকা বললো, তাই আমরা সবাই ছেলেরা মিলে কাকে খাওয়া খাওয়াচ্ছি। আগে তুই তোর মা বাবাকে খাবার খাওয়া, তারপরে কাকেদের খাবার খাওয়াস। আচ্ছা শুনুন না। কি চাই তোমার? না ওই আমি কালকেই বলেছিলাম তো আমি তোমাকে ভালোবাসি না। এরকম করে বলো না, আমার কথাটা একবার ভাবো না। ভাবার মতো কিছুই নেই, তুমি যাও এখান থেকে। শোনো, আমার মতন একটা ছেলে যদি কাকুকে মিনতি করে তাহলে কি ভালো লাগে? একবার ভেবে দেখুন না। একদম নয়, আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে জব করে ফ্যামিলিকে দেখতে চাই। পড়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি তো বারণ করিনি, ভালোবাসতে বাসতে পড়াশোনা করুন। কি বললে? ভালোবাসলে পড়াশোনা আরো ভালো হবে। ভাবুন আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি আর আমি একই হয়ে যাবো, তাই না? নলেজ ডেভেলপ হবে, তারপর পড়াশোনা আরো এরকমটা ভালো কে হবে। বলেছে? আরে সেটা তো আমি ভেতর থেকে বেরিয়ে এলো। তুমি যতই চেষ্টা করো আমি তোমাকে কখনো ভালোবাসবো কেন না। বলো তো? আমি বললাম তো আমি করবো না। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, কেন? আমি অন্য কাউকে তুমি ভালোবাসি। খুব ভালো মস্করা করতে পারো। সিরিয়াসলি বলছি, আমি অন্য কাউকে ভালোবাসি। মালতী, ম্যাডাম আর কিছু দেখাবো কি? না না, এইটুকুই যথেষ্ট। মালতী শুনুন। মালতী, আরে আমি কালকেই বলেছিলাম তো আমি অন্য কাউকে ভালোবাসি। আপনি কাকে ভালোবাসেন? সে যেই হোক, তোমার কি দরকার? না মানে জীবনে কারোর কাছে যদি একবার কেউ হেরে যায় তার দিকে আবার তাকাবার কোনো ইচ্ছা হয় না। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে যে ভালোবাসাকে জিতেছে তাকে দেখতে চাইছে। সেই জন্য যে মেয়েটাকে আমি পছন্দ করি সে অন্য কাউকে পছন্দ করে, সে আমার থেকে কোন দিক থেকে বেশি ভালো সেটা জানার অধিকার তো সব পুরুষেরই আছে। সেই জন্যই জানতে চাই, আমাকে বলো না প্লিজ। আমি আর কিচ্ছু বলবো না। আচ্ছা শুনুন না, কাকে ভালোবাসেন যদি একবার বলে দেন আমি আর কখনো আপনার পিছু নেব না। বলুন না একবার। বললে শান্ত হয়ে যাবে তো? হুম। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে না ও। স্যার চললাম। স্যার, কংগ্রাটস। কেন? আমাকে ভুল বুঝবেন না, আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ওই মেয়েটা বললো যে ও নাকি আপনাকে ভালোবাসে, সেই জন্য অভিনন্দন জানাতে এলাম। কোন মেয়েটা? আরে স্যার, আপনি এরকম অবাক হচ্ছেন? দেখুন না, ওই যে ওই মেয়েটাই স্যার। আমি 4-5 বছর ধরে আমি ভালোবাসি। আচ্ছা আমি চলি স্যার। আসো, আরে আসো না। আমাকে ভালো লাগে তোমার, ডাইরেক্ট আমাকে বলতে পারতে, অন্য কাউকে বললে কেন? না, আমি তো এমনি কি বললাম। বললে? ও পেছনে পড়েছিল তাই এমনি বলে দিয়েছি। আমি ভেবেছিলাম আপনাকে ভয় পাবে তাই বলেছি।
এখন তো চলে গেছে না, তুমি এসো এসো। না না, আমি তো এমনি বলেছি, তাহলে এখন জেনেই বলো। এরকমটা করবেন না। এই, কাল সকালে গাড়ি পাঠিয়ে দেবো, চলে এসো। না, আসতে হবে, আসতেই হবে। স্যার, এতদিন ধরে এই শহরে রয়েছো, ওই লোকটা কেমন তুমি জানো না? ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সঙ্গে কথা বলবো। আসলে মেয়েটা অজান্তে, তোর বোন নাকি রে? না আসলে তাহলে তোর কেন খারাপ লাগছে? আসলে আমার দাদার ছেলের ভুলের জন্য এই, মেয়েটা আমাকে ভালোবাসে। ওই মেয়েটা আসলে ইয়ার্কি করতে করতেই এইসব বলে ফেলেছিল। আমি তো তোর সাথে মজাই করলাম রে। বুঝলাম, পড়াশোনা করার মেয়ে, আর যদি কোনো ওর প্রবলেম হয় প্রবলেম হলে তবেই তো পুলিশ আসে, কিন্তু তুমি তো আগে এসে গেলে। চলে যাও, গিয়ে নিজের কাজ করো। না, বেচারি ওই মেয়েটা তোকে গিয়ে নিজের কাজ করতে বললাম তো। স্যার 150 টাকা। দাদা, কি হয়েছে? বাবা, হুম হুম। প্লিজ আমার কথাটা একটু এই, তোকে গিয়ে নিজের কাজ করতে বললাম তো, যা। এই, এটা ধর। ছোটকা, কি হয়েছে ছোটকা? কিছু না, মানে ওই একটু স্লিপ হয়ে গেছিলাম। ছাড়ো কাকা, আমি এই, কাল তোর বেল হয়ে যাবে, কোনো কথা বলবি না। যাই এখান থেকে, যাই এখান থেকে। কাকা, ছোটকা, তুমি একজন গভর্নমেন্টের সার্ভেন্ট কাকা। আমি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট বটে, কিন্তু গভর্নমেন্ট ওদের সার্ভেন্ট। হ্যালো হ্যালো, হ্যালো, আমি বুনা কথা বলছি। হুম, কে রে? বন্ধু মা। কে ছিল? তোমার মা ছিল নাকি? পুলিশকে বললেই আমি ছেড়ে দেবো, এরকম ভেবেছিলে নাকি? হ্যাঁ, সকাল 9টার সময় তুমি নিজে আমার কাছে আসবে, আর যদি না আসো আমি তোমার কাছে আসছি।